ওয়েলকাম টু বিদ্যাপীঠ বাই বিজয়। আজকে আমরা লসাগু গসাগু কনসেপ্টের যে ম্যাথগুলি কম্পিটিটিভ এক্সামে আসে সেই ম্যাথগুলি আমরা আজকে করব। সব ধরনের কনসেপ্টগুলি আমরা দেখব। এখানে প্রথম প্রশ্ন, 2/3, 4/9, 16/27 গসাগু নির্ণয় করো। এরকম যদি ভগ্নাংশের গসাগু যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা উপরের যে সংখ্যাগুলি থাকবে সেই সংখ্যাগুলি আমরা কী করবো, উপরের সংখ্যাগুলি আমরা গসাগু বের করবো। যেটা আমাদের বের করতে পারবো সেটা আমরা উপরের সংখ্যাগুলি বের করবো, অর্থাৎ উপরের সংখ্যাগুলি গসাগু আমরা বের করবো এবং নিচের সংখ্যাগুলি আমরা কী বের করবো, আমরা লসাগু বের করবো। উপরের সংখ্যাগুলি গসাগু কত হবে? উপরের সংখ্যাগুলি গসাগু 2, 4, 16, 16 গসাগু হবে 2 হবে। 2, 4, 16 গসাগু কত হয়? 2 হবে। এবং অর্থাৎ 2, 4, 16 গসাগু কত হবে? 2 হবে। এবং নিচে 3, 9, 27 লসাগু কত হবে? 3, 9, 27 লসাগু হবে 27। অর্থাৎ 3, 9, 27 লসাগু কত হয়? 27। অর্থাৎ 3, 3, 9, 3, 3, 3, 9, 27, 27 লসাগু। অর্থাৎ এটা হবে অ্যান্সার। অর্থাৎ 2/3, 4/9, 16/27 গসাগু কত হবে? 2/27। পরবর্তী অঙ্ক, 2/3, 5/9, 7/27 লসাগু নির্ণয় করো। লসাগু নির্ণয় করতে হলে আমরা উপরে যে সংখ্যাগুলি আছে সংখ্যাগুলি লসাগু করতে হবে, অর্থাৎ এলসিএম বের করতে হবে। নিচের সংখ্যাগুলি আমরা কী বের করতে হবে? এইচসিএম, অর্থাৎ গসাগু বের করতে হবে। উপরের সংখ্যাগুলি লসাগু করতে হবে। 2, 5, 7 লসাগু, যেহেতু এরা পরস্পর মৌলিক সংখ্যা, তো এদের লসাগু হবে কত? 5 × 10 70, 70 হবে এদের লসাগু। এবং নিচের সংখ্যাগুলি গসাগু করতে হবে। 3 দ্বারা যেহেতু এই সমস্ত সংখ্যাগুলি ভাগ যায়, 3, 9, 27, অর্থাৎ 3 হবে এখানে গসাগু। অর্থাৎ 70/30 হচ্ছে অ্যান্সার। 0.04, 0.8, 0.016 এর গসাগু এবং লসাগু কত হবে? এখানে আমরা যদি দশমিক সরাই, তাহলে দশমিক সরালে 4 এখানে কত হবে? 2 ঘর দশমিক সরবে, অর্থাৎ 2 ঘর দশমিক সরলে এখানে কী হবে? 2 ঘর 1 পরে 2 শূন্য হবে। এখানে পরবর্তী সংখ্যা হচ্ছে কত? 8, 1 ঘর আছে, তাহলে 1 পরে 1টা শূন্য হবে। পরবর্তী সংখ্যা আছে 0, 0.16, এখানে দশমিক পরে 3টি সংখ্যা আছে, তো 1 পরে 3টি শূন্য হবে। এবার এই সংখ্যাগুলির আমরা কী করতে হবে? গসাগু এবং লসাগু বের করবো। আগে যেরকম ভগ্নাংশে আমরা গসাগু লসাগু বের করলাম, একই রকমভাবে সংখ্যা ভগ্নাংশে আমরা গসাগু লসাগু বের করবো। তাহলে প্রথমে গসাগু বের করতে হলে কী করতে হবে? প্রথমে এই সংখ্যাগুলির গসাগু করতে হবে, অর্থাৎ সংখ্যাগুলির গসাগু করলে কত হবে? 4, 8, 16, 4, 8, 16 গসাগু হবে 4। এবং এদের লসাগু কত হবে? লসাগু হবে সবথেকে বৃহত্তম যেটা, সেটা লসাগু হবে, অর্থাৎ দেখি এখানে 10, 100 এবং 1000, এদের লসাগু কত হবে? 1000 হবে। 4/1000, অর্থাৎ এটা দশমিকে করলে আমাদের কত হবে গসাগু? অর্থাৎ 3 ঘর পর এখানে আগে এখানে দশমিক হবে, অর্থাৎ এটা হবে ভগ্নাংশে এবং এটা হবে ভগ্নাংশে এবং এটা হবে দশমিকে আচ্ছা। এবং লসাগু আমরা কী বের করবো? লসাগু বের করার জন্য কী করতে হবে? লসাগু বের করার জন্য এই যে ভগ্নাংশগুলি আছে উপরে ভগ্নাংশগুলো লসাগু বের করতে হবে। অর্থাৎ লসাগু 4, 8, 16 লসাগু কত হবে? 4, 8, 16 লসাগু হবে 16। 4, 8, 16 লসাগু কত হবে? 16। এবং এই নিচের সংখ্যাগুলি গসাগু কত হবে? গসাগু হবে 10, অর্থাৎ সবথেকে ছোটো সংখ্যাটি হবে গসাগু 10। অর্থাৎ এখানে 1.6 আমরাও লিখতে পারি। এটা হচ্ছে এইচসিএম, এটা হচ্ছে এলসিএম। পরবর্তী অঙ্ক, 4 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার লসাগু 975 এবং গুণফল 14,625 হলে সংখ্যা দুটির গসাগু কত? এখানে লসাগু দেওয়া আছে 975 এবং গুণফল দেওয়া আছে 14,625। গুণফল দেওয়া আছে 14,625, সংখ্যা দুটির গসাগু কত? আমরা কি জানি দুটি সংখ্যার গসাগু সমান কি হয়? সংখ্যা দুটির গুণফল হয়। তাহলে এখানে গুণফলকে আমরা যদি দুটি সংখ্যার গুণফলকে আমরা যদি লসাগু দ্বারা ভাগ করি, তাহলে আমরা কী পাই? তাহলে আমরা গসাগুটা পাই। অর্থাৎ গুণফল দেওয়া আছে 14,625, এখানে লসাগু কত আছে? 975। এদের যদি আমরা কাটাকুটি দিই, তাহলে আমরা কত পাবো? কাটাকুটি দিলে আমরা পাবো 15। কত পাবো কাটাকুটি দিলে? আমরা 15 পাবো। অর্থাৎ 15 হচ্ছে এখানকার গসাগু, অর্থাৎ এটার এইচসিএম, অর্থাৎ গসাগু কত হবে? 15 অ্যান্সার। পরবর্তী অঙ্ক, দুটি সংখ্যার গসাগু 21, গুণফল 315 হলে সংখ্যা দুটির লসাগু কত? গুণফল যদি দেওয়া থাকে দুটি সংখ্যা, তাহলে গুণফলকে এবং লসাগু এবং গসাগুর মধ্যে যদি যে কোনো একটা দেওয়া থাকে, তাহলে সেইটা দিয়ে যদি আমরা গুণফলকে, দুটি সংখ্যার গুণফলকে যদি ভাগ করি, তাহলে আমরা বিপরীতটা পাই। অর্থাৎ গসাগু থাকলে গসাগু দিয়ে ভাগ করলে লসাগু পাবো এবং লসাগু দিয়ে ভাগ করলে আমরা গসাগু পাবো। অর্থাৎ লসাগু যদি আমরা ভাগ করি তাহলে আমরা গসাগু পাবো। তাহলে গুণফল কত? 315, গসাগু 21। অর্থাৎ 315কে 21 দ্বারা আমরা যদি ভাগ করি, তাহলে আমরা কত পাবো?
এখানে হবে 21 315 অর্থাৎ 21 একে 21 শূন্য 1 5 5 15 অর্থাৎ 15 হচ্ছে এখানে লসাগু এলসিএম কত 15 এটাই আনসার। পরবর্তী অঙ্ক দুটি সংখ্যার লসাগু 1920 এবং গসাগু 16। দুটি সংখ্যার লসাগু 1920 এবং গসাগু 16, একটি সংখ্যা 128 হলে অপরটি কত? আমরা কি জানি দুটি সংখ্যার গুণফল সমান কি হয়? লসাগু এবং গসাগুর গুণফল। অর্থাৎ এখানে একটি সংখ্যা 128 দেওয়া আছে, তাহলে এখানে লসাগু এবং গসাগুর গুণফলকে যদি আমরা একটি সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে অপর সংখ্যাটি আমরা পাবো। অর্থাৎ লসাগু কত 1920 এবং গসাগু 16, যদি আমরা 128 দ্বারা যদি ভাগ দিই আমরা কত পাবো দেখি। যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা পাবো 240। অর্থাৎ 240 হচ্ছে অপর সংখ্যাটি। অপর সংখ্যাটি 240। অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি 240। পরবর্তী অঙ্ক 7 নম্বর অঙ্ক, গসাগু বড় এবং লসাগু 540, একটি সংখ্যা 60 হলে অপরটি কত? অর্থাৎ গসাগু এখানে বড় দেওয়া আছে এবং লসাগু 540 দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, একই রকমভাবে অপরটি আমরা বের করবো। অর্থাৎ 12 × 540 ভাগ অপর সংখ্যা, একটি সংখ্যা কি দেওয়া আছে এখানে 60 দেওয়া আছে, অর্থাৎ এখানে 60 দ্বারা আমরা ভাগ করবো। তাহলে 6 6 তাহলে 6 9 54 9 2 18 9 9 108। অর্থাৎ অপর সংখ্যাটি কত? 108। অপর সংখ্যাটি 108। 8 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 30:5, গসাগু 8 হলে এর লসাগু কত? দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং গসাগু দেওয়া আছে, লসাগু কত? লসাগু বের করতে আমাদের প্রথমে কি বের করতে হবে? প্রথম সংখ্যাটি বের করতে হবে। এদের অনুপাত দেওয়া আছে, অনুপাতের সঙ্গে যদি আমরা গসাগুটা গুণ করি তাহলে কি হবে? আমরা দুটো সংখ্যা পাই। অর্থাৎ প্রথম সংখ্যা আমরা কত পাবো? 3 হচ্ছে অনুপাত, 3 এর সঙ্গে 8 গুণ করলে আমরা কত পাবো? 3 8 24 পাবো। এবং সেকেন্ড নাম্বার অর্থাৎ দ্বিতীয় সংখ্যা আমরা কত পাবো? 5 অনুপাতে কত আছে? 5 আছে, অর্থাৎ 5 এর সঙ্গে আমরা 8 গুণ করলে 5 8 40 পাবো। অর্থাৎ 40 পাবো। এখানে সংখ্যা দুটি কত? 24 এবং 40। এদের লসাগু কত? 24 এবং 40 এর লসাগু কত? 12 দুগুণে 24, 20, 2 দুগুণে 12, 2 দুগুণে 20, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। এদের লসাগু কত? 2 দুগুণে 4, 3 দুগুণে 8, 3 8 24, 5 24, 120। অর্থাৎ 120 হচ্ছে এদের এলসিএম, এটা অ্যান্সার। 120 হচ্ছে অ্যান্সার। পরবর্তী অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের গসাগু 10 হলে সংখ্যা দুটির গুণফল কত? অনুপাত দেওয়া আছে এবং গসাগু দেওয়া আছে। তাহলে গসাগু দেওয়া আছে 10, তাহলে প্রথম সংখ্যাটি কত হবে? প্রথম সংখ্যাটা হবে 2 গুণ 10 অর্থাৎ 20, এবং দ্বিতীয় সংখ্যাটি কত হবে? 3 গুণ 10 অর্থাৎ 30। দুটি সংখ্যার গুণফল আমাদের বের করতে বলেছে, তাহলে 30 এবং 20 গুণ করলে আমরা কত পাই? 600। অর্থাৎ 600 হচ্ছে অ্যান্সার। 600 হচ্ছে অ্যান্সার। পরবর্তী অঙ্ক 10 নম্বর অঙ্ক, অনুপাত 6:13 এবং লসাগু দেওয়া আছে 468, গসাগু কত? তাহলে এখানে লসাগু দেওয়া আছে, এখানে গসাগুটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা মনে করি সংখ্যাটি হচ্ছে 6x এবং 13x। সংখ্যা দুটি হচ্ছে 6x এবং 13x, এবং এটা যদি আমরা লসাগু করি কত হবে? x এখানে কমন যাবে, অর্থাৎ 6 এবং 13 এখানে পড়ে থাকবে, অর্থাৎ এখানে লসাগু কত হবে? এলসিএম হবে 318, ঠিক আছে 78। 78x সমান কত? 78x, তাহলে এই 78x মানেই হচ্ছে কত? 468। অর্থাৎ x সমান কত হবে? 468 ভাগ 78। অর্থাৎ এটাকে ভাগ করলে কত হয়? 6 48, 6 42, তাহলে এখানে 6 হবে। অর্থাৎ 6টা যদি আমরা ভাগ দিই x সমান 6 হবে। তাহলে এখানে তাহলে গসাগু কত হবে? গসাগু হবে যে x এর যেটা আমরা ধরি সেটা আমরা গসাগু, তাহলে x সমান 6, তাহলে গসাগু কত হবে? অর্থাৎ HCM হবে 6, এটাই অ্যান্সার। গসাগু হবে কত? গসাগু 6। অনুপাত দেওয়া আছে 9:7 এবং গসাগু দেওয়া আছে 19, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এখানে অনুপাতে দেখতে হবে কোনটা সবথেকে ছোট। 7 ছোট, তো 7 এর সঙ্গে যদি আমরা গসাগুটা যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাই? তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পাই। অর্থাৎ ছোট সংখ্যাটি হবে কত? 7 × 19, অর্থাৎ 7 এর সঙ্গে 19 গুণ করলে কত? 7 9 63, 7 18 133, অর্থাৎ 133 হচ্ছে ছোট সংখ্যাটি। এবং বড় সংখ্যাটি বের করতে গেলে 9 এর সঙ্গে 19 গুণ করতে হবে, তাহলে বড় সংখ্যাটি পাওয়া যাবে, এবং 7 এর সঙ্গে 19 গুণ করলে কি পাওয়া যাবে? ছোট সংখ্যাটি পাওয়া যাবে। 133 উত্তর। পরবর্তী অঙ্ক 12 নম্বর অঙ্ক, অনুপাত দেওয়া আছে 30 লসাগু দেওয়া আছে 240, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? অনুপাত দেওয়া আছে এবং এখানে লসাগু দেওয়া আছে, এখানে আমাদের কি ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে হবে। তো আমাদের লসাগু সমান আমরা বের করি, অর্থাৎ
এটা পরস্পর কি সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা, অর্থাৎ এটা আমরা লসাগু যদি আমি বের করি 3x এবং 4x ধরে, তাহলে এদের লসাগু কত হবে? 3 4 12, 3 4 12, 12x হবে, অর্থাৎ 12x হচ্ছে এদের এলসিএম। অর্থাৎ 12x সমান আমরা লিখতে পারি 240 আমরা লিখতে পারি, অর্থাৎ x সমান কি হবে? 240/12, অর্থাৎ 20 হবে। উত্তর কত হবে? 20। উত্তর হবে 20। তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এখানে ছোট সংখ্যা অনুপাতে ছোট সংখ্যাটি কোনটি আছে? 3 আছে, অর্থাৎ 20 সঙ্গে 3 গুণ করলে কত হয়? 60, অর্থাৎ 60 হচ্ছে ছোট সংখ্যাটি। ছোট সংখ্যাটি কত? 60। পরবর্তী অঙ্ক অনুপাত 13 নম্বর অঙ্ক। অনুপাত দেওয়া আছে 4:5 এবং গসাগু দেওয়া আছে 5। সংখ্যা দুটির সমষ্টি কত? গসাগু এবং অনুপাত দেওয়া আছে, তাহলে এখানে সমষ্টি করে বের করবো আমরা। এখানে অনুপাত যেহেতু 4:5 দেওয়া আছে, গসাগুর সঙ্গে যদি আমরা অনুপাতের সংখ্যাগুলি যদি আমরা গুণ করি, তাহলে আমরা সংখ্যা দুটি পাবো। তাহলে 4 এর সঙ্গে 5 গুণ করলে কত পাবো? 4 5 20, এটা প্রথম সংখ্যা, এবং দ্বিতীয় সংখ্যা কি হবে? 5 5 25, অর্থাৎ সংখ্যা দুটির সমষ্টি কত? 20 45 হবে। 45 অ্যান্সার। অনুপাত দেওয়া আছে 3:5, তবে লসাগু 75, সংখ্যা দুটির সমষ্টি কত? সংখ্যা দুটির সমষ্টি বের করতে হলে আমাদের সংখ্যা দুটি বের করতে হবে। এখানে লসাগু দেওয়া আছে, তাহলে আমরা কি জানি লসাগু বের করতে হলে কি করতে হয়? এ দুটি গুণ করে এর সঙ্গে x যদি আমরা লিখি, তাহলে আমরা কি পাই? সমান 75 হয়, অর্থাৎ 3 5 15, 15x সমান কত? 75, অর্থাৎ x সমান আমরা কি পাবো? 75/15, অর্থাৎ 75/15 সমান কত? 5 5 25, 5 15 75, অর্থাৎ 5x সমান 5, অর্থাৎ সংখ্যা দুটির সমষ্টি কত? অর্থাৎ প্রথম সংখ্যাটা হবে 3 × 5, 3 × 5 অর্থাৎ 15, এবং দ্বিতীয় সংখ্যাটা হবে 5 × 5 25, 15 আর 25 40, অর্থাৎ 40 হচ্ছে সংখ্যা দুটির সমষ্টি। সংখ্যা দুটির সমষ্টি কত? 40। পরবর্তী অঙ্ক 15 নম্বর অঙ্ক। দুটি সংখ্যার লসাগু গসাগু সমান। একটি সংখ্যা 35 এর অপরটি কত? দুটি সংখ্যা যদি লসাগু গসাগু সমান হয়, তাহলে সংখ্যা দুটিও পরপর সমান হবে, অর্থাৎ 35 এবং 35 এর যদি আমরা লসাগু করি, তাহলে আমরা কি পাই? এই লসাগু করলে 35 একে 35 একে 35, অর্থাৎ এর এলসিএম কত পেলাম আমরা? এলসিএম পেলাম 35 গুণ 1 গুণ 1, অর্থাৎ 35, আর এর এইচসিএম অর্থাৎ গসাগু গসাগু আমরা কত পেলাম? 35, অর্থাৎ এই দুটো কি হচ্ছে? সমান হচ্ছে, অর্থাৎ তার মানে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি 35 অ্যান্সার। পরবর্তী অঙ্ক গসাগু 12, অনুপাত 3:5 হলে সংখ্যা দুটির গুণফল কত? গসাগু যদি 12 হয়, তাহলে সংখ্যা দুটির গুণফল বের করতে বলছে। তো সংখ্যা দুটির গুণফল বের করতে গেলে কি করবো? 3 বরং কি হয়? 36, 3 এর সঙ্গে 12 গুণ করবো আমরা। 3 এর সঙ্গে 12 গুণ করলে কত হয়? 36, এবং 5 এর সঙ্গে 12 গুণ করলে 60। সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটি পেলাম কি? প্রথম সংখ্যা এবং এটা দ্বিতীয় সংখ্যা। সংখ্যা দুটির গুণফল কত হবে? 6 6 36, 318, 18 3 21, তার 2160 সংখ্যা দুটির গুণফল। অর্থাৎ 2160 হচ্ছে সংখ্যা দুটির গুণফল। পরবর্তী অঙ্ক তিনটি সংখ্যার অনুপাত 3:4:6 এবং তাদের গসাগু 12। সংখ্যা তিনটির লসাগু কত? সংখ্যা তিনটির লসাগু কত? তাহলে এখানে গসাগু দেওয়া আছে এবং অনুপাতগুলি দেওয়া আছে, তাহলে এদের লসাগু খুব সহজে বের করা যায়। অর্থাৎ অনুপাতের সঙ্গে যদি গসাগু গুণ করি, তাহলে আমরা সংখ্যাগুলি পাই। অর্থাৎ প্রথম সংখ্যা কি হবে? 3 × 12, অর্থাৎ 3 এর সঙ্গে 12 গুণ 3 × 12 36, 4 এর সঙ্গে 12 গুণ 4 12 48, 6 এর সঙ্গে 12 গুণ 6 12 72, অর্থাৎ এদের আবার লসাগু আমরা কত পাবো? 36 48 72 এর লসাগু 48 6 গুণ 72, এখানে 2 দ্বারা ভাগ 3 দুগুণে 6, 4 দুগুণে 6 দুগুণে 12, এখানে 2 দ্বারা ভাগ 3 করে থাকে, 2 দুগুণে 4 3 দুগুণে 6, এখানে 3 3 একে 3 2, এখানে 1, অর্থাৎ 6 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 2, অর্থাৎ 6 দুগুণে 12 24 24 24 24 দুগুণে 48 48 48 3 একটা 24 3 4 12 44 144 144 এলসিএম। এটাই অ্যান্সার, 144 অ্যান্সার। পরবর্তী অঙ্ক 18 নম্বর অঙ্ক। অনুপাত 2:3:6 হলে লসাগু 54, গসাগু কত? পরবর্তী অঙ্ক 18 নম্বর অঙ্ক। অনুপাত 2:3:6 আছে এবং লসাগু আছে 54, গসাগু কত? তাহলে এখানে আমরা কি জানি, এদের লসাগু কি হয়? এদের সংখ্যাগুলির গুণফল, অর্থাৎ 2x 3x এবং 6x। এদের লসাগু কত হবে? এদের x দ্বারা, অর্থাৎ x কমন যাবে 6, এবার 2 3 এবং 6, এদের লসাগু কত? এটা 2 দ্বারা ভাগ যায়, 2 1 2 3 3 দুগুণে 6, 3 একটা 3 কমন যায়, অর্থাৎ এখানে 1 হয়, অর্থাৎ 3 দুগুণে 6 6x। 6x সমান কত? 54। এখানে লসাগু কত পেলাম? এলসিএম পেলাম আমরা 6x, 3 দুগুণে 6 এবং x 6x, 6x সমান এখানে 54,
তাহলে গসাগু কত হবে? গসাগু হবে এক্স সমান সমান 54, এটা এক্স এর মান কত পাবো আমরা? 6 9 54 অর্থাৎ 9। তাহলে এখানে গসাগু কত হবে? তাহলে সংখ্যাটি হবে কত? 9 দুগুণে 18, 2 ইন্টু 9 18, 3 ইন্টু 9 27, 6 ইন্টু 9 54। তাহলে এদের লসাগু কত হবে? গসাগু কত? 18 27 54, 18 27 54 লসাগু হবে 318, 3 9 27, 3 দুগুণে 3 একে 3, 3 একে 3 3 24। এখানে আবার এটা কত? 3 দুগুণে 6, 3 3 9 318। পরবর্তী সংখ্যা 3 2 1 2, অর্থাৎ 2 দ্বারা ভাগ যাবে, 2 একে 2 1, অর্থাৎ 3 3 3 3 3, অর্থাৎ 3 3 যাবে না এখানে, যেটা এখানে সম্পূর্ণ সংখ্যাটাই 3 দ্বারা ভাগ যায় না, তাই এই যে সংখ্যাটা এখানে এটা গসাগুর অংশ হবে না, গসাগুর অংশ হবে না। এখানে গসাগু কত হতে হবে? যখন সমগ্র সংখ্যাটি 3 দ্বারা ভাগ যাচ্ছে তখন সেটা গসাগুর অংশ হবে। তাহলে এখানে 3 3 9, অর্থাৎ 9, অর্থাৎ 9 হচ্ছে এলসিএম। গসাগু কত? গসাগু 9। আরেকটা ভাবে আমরা এটা করতে পারি, যেমন দেখি আরেক রকম ভাবে আমরা এটা করা যায়। সেটা কি? যদি এরকম যদি অনুপাত দেওয়া থাকে, অনুপাত যদি দেওয়া থাকে তাহলে, এবং লসাগু যদি দেওয়া থাকে, তাহলে গসাগু বের করার নিয়ম কি আছে? আমরা লসাগুকে অনুপাতের পদগুলির লসাগু দ্বারা ভাগ করলে লসাগু দ্বারা ভাগ করলে আমরা গসাগুটা পাই। অর্থাৎ লসাগু কত হচ্ছে? 54। অনুপাতের পদগুলির লসাগু কত হচ্ছে? 6। অনুপাতের পদগুলির লসাগু কত? 6। 2 3 এবং 6 লসাগু কত? 2 দিয়ে ভাগ যায় না, 3 3 দ্বারা যাবে, 2 3 একে 3 3 দুগুণে 6, এখানে 2 আছে, 2 দ্বারা ভাগ যাবে, 2 একে 2, 3 দুগুণে 6, অর্থাৎ অনুপাতের পদগুলির লসাগু 6। অর্থাৎ অনুপাতের পদগুলির লসাগুকে লসাগুকে ভাগ করলে আমরা কি পাই? আমরা গসাগুটা পাই। আমরা কি পাই? আমরা গসাগু পাই। তাহলে 6 9, তাহলে 9 হচ্ছে গসাগু। এটা শর্টকাট। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 12 এবং 2448 এবং তাদের অন্তর 60। সংখ্যা দুটির সমষ্টি কত? গসাগু এবং লসাগু দেওয়া আছে, তাদের অন্তর দেওয়া আছে, সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে গসাগু লসাগু দেওয়া আছে 12 24 48, অন্তর আছে 60, সংখ্যা দুটির সমষ্টি কত? তো গসাগু এবং লসাগু মানে কি? গসাগু এবং লসাগু মানে হচ্ছে আমাদের সংখ্যা দুটির গুণফল, আমরা সংখ্যার ধরি এ এবং বি, সংখ্যা দুটির গুণফল কত? এ বি, অর্থাৎ এ বি সমান কি হবে? 12 ইন্টু 2448, 12 ইন্টু 2448, এবং এদের অন্তর দেওয়া আছে কি? এ মাইনাস বি সমান কি দেওয়া আছে? 60। তাহলে এখানে সংখ্যা দুটির সমষ্টি বের করতে বলছে, তো সমষ্টি হলো অর্থাৎ এ প্লাস বি বের করতে হবে। এ প্লাস বি সমান কত? অর্থাৎ এ প্লাস বি যদি আমরা স্কোয়ার লিখি তাহলে আমাদের কী হয়? ফর্মুলাটা কী হয় দেখি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab প্লাস 4ab হয়, প্লাস 4ab। অতএব এখানে এ মাইনাস বি সমান কত? 60, 60-এর স্কোয়ার, 4 ইন্টু এ বি মানে কত? 12 ইন্টু 2448, 4 ইন্টু 12 ইন্টু 2448, অর্থাৎ এখানে 60-এর স্কোয়ার কত হয়? 60-এর স্কোয়ার 3400 প্লাস 4 ইন্টু 12 ইন্টু 2448, আমরা গুণ করলে কত পাবো? 11,17,504, এবং এ দুটি যোগ করলে আমরা কত পাবো? দুটি আমরা যোগ করলে পাই 1,21,104। এবার এখানে যেহেতু এ প্লাস বি সমান স্কোয়ার ছিল, এখানে তাহলে এটা বর্গমূল করতে হবে, অর্থাৎ তাহলে এ প্লাস বি সমান এখানে স্কোয়ার ছিল, তাহলে এই স্কোয়ারটা তুলতে গেলে আমাদের কী করতে হবে? এখানে রুট দিতে হবে, অর্থাৎ 12,104, অর্থাৎ এ প্লাস বি সমান কত হবে? 1,21,104 বর্গমূল হবে কত? 348, অর্থাৎ সমষ্টি, অর্থাৎ সংখ্যা দুটির সমষ্টি কত? 348। দুটি সংখ্যার যোগফল 40 এবং তাদের গসাগু 5 হলে সম্ভাব্য সংখ্যা দুটি নির্ণয় করো। দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 40, অর্থাৎ এখানে
সমষ্টি আছে এবং গসাগু আছে। যদি সমষ্টি থাকে, দুটি সংখ্যার সমষ্টি এবং গসাগু যদি থাকে, তাহলে আমরা সম্ভাব্য সংখ্যা দুটির বের করতে গেলে আমরা কী করতে হয়? আমরা সমষ্টিকে গসাগু দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা কী পাওয়া যায়? সংখ্যা দুটির অনুপাত পাওয়া যায়। সংখ্যা দুটির অনুপাতের যোগফল পাওয়া যায়। তাহলে সংখ্যার সমষ্টি কত আছে? 40, গসাগু কত আছে? 5, অর্থাৎ 8 হচ্ছে এদের সমষ্টি। 8 হচ্ছে অনুপাতের পদ্ধতির সমষ্টি। তাহলে অনুপাত আমরা কী হতে পারে? অনুপাতটা প্রথম মৌলিক হবে। অনুপাতটা 1 এবং 7 হতে পারে, 5 এবং 3 হতে পারে, আর কিছু হয়, 5 এবং 3 হয়। অর্থাৎ 7 এবং 1 যোগ করলে 8 হয়, 5 এবং 3 যোগ করলে কত হয়? 8 হয় সমষ্টি। তাহলে এখানে যদি আমরা ধরি সংখ্যা দুটি 1x এবং 7x, এখানে গসাগু 5 আছে। তাহলে আমরা যদি ধরি সংখ্যাটি 1x এবং 7x এবং x সমান যদি গসাগু হয় 5 হয়, তাহলে 1 গুণিত 5 আর 7 গুণিত 5, 5 গুণিত 5, 5 থেকে 35 এবং 5 গুণিত 5 অর্থাৎ 25 এবং 3 গুণিত 5 অর্থাৎ 3 5 15 15। তাহলে সম্ভাব্য সংখ্যাটা কী হতে পারে? 5 35 এবং 25 15 হতে পারে সম্ভাব্য সংখ্যা দুটি। কী হতে পারে? সম্ভাব্য সংখ্যা দুটি 5 35 এবং 25 15 হতে পারে।